স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বিশ্বের বিভিন্ন দাতা সংস্থা $11 বিলিয়ন ঋণ দিতে চায়, এমন তথ্য দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। সচিবালয়ে বিকেলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর তিনি কথা বলেন। এ সময় এডিবির ভাইস প্রেসিডেন্ট ইমিং ইয়াং বলেন, বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে, মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের লক্ষ্যে পৌঁছাতে পাশে থাকবে এডিবি। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বেগী। মঙ্গলবার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। বৈঠক শেষে এডিবির ভাইস প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের লক্ষ্যে পৌঁছাতেও সহায়তা করবে এডিবি। What he want us to do more, to do better, so that we can seize the opportunity to help the country continue to grow. এ সময় স্থানীয় সরকার মন্ত্রী জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বিশ্বের বিভিন্ন দাতা সংস্থা $11 বিলিয়ন ঋণ দিতে চায়। তবে এসব ঋণ নেওয়ার ক্ষেত্রে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে সরকার। আমাদের কাছে $11 বিলিয়ন এখন বিভিন্ন দাতা সংস্থার অফার আছে, কিন্তু আমরা সেই সমস্ত ঋণ বুঝে শুনে নেব যেটা আমাদের জন্য ইনকাম জেনারেশনের জন্য সুবিধা হবে, যেটা আমাদের লোনটা কম মূল্য হবে। যেমন আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কিছুদিন আগে একটা প্রকল্প আমাদের নেগোসিয়েশন হয়েছে। দেশে এডিবির অর্থায়নে 10টি প্রকল্পের কাজ চলছে। এসব প্রকল্পে এডিবির বিনিয়োগ 22,355 কোটি টাকা। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট নির্মাণে সহায়তা চাওয়া হবে বলেও জানান তিনি। 22,355 কোটি এডিবির রানিং প্রজেক্ট আছে, যে আমরা এখন র্যামেলের যে ক্ষতি হয়েছে সেখানের জন্য আমরা টাকা চাবো, আর তারা যদি দিতে রাজি হয় দিবে, না দিলে আমরা আমাদের টাকা দিব। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।